আপনাদেরকে হামলা করতে আসবে, আপনাদেরকে অপদস্থ করতে আসবে, আপনাদেরকে নাজেহাল করতে আসবে। তারা বিএনপি করে না, জামাত করে না, এনসিপি করে না, কোন দল করে এটা আমাদের দেখার বিষয় না। তাদের হাত পা আপনারা ভেঙে দিবেন। বিএনপি আর জামাতকে কি আপনারা মাদক বিরোধী অভিযান করার লাইসেন্স দিয়েছেন? এটা পুলিশের কাছে আমাদের প্রশ্ন। এই শালী মাজারে হামলা মানে আমাদের কলিজার মধ্যে হামলা করা, কলিজা ধরে টান দেওয়া। যারা আমাদের কলিজা ধরে টান দিতে চায় তাদের কলিজা ধরেও আমরা টান দেব। এইটা আপনাদের ঘর। এই ঘরের মধ্যে যারা আসবে, আপনাদেরকে হামলা করতে আসবে, আপনাদেরকে অপদস্থ করতে আসবে, আপনাদেরকে নাজেহাল করতে আসবে, তারা বিএনপি করে না, জামাত করে না, এনসিপি করে না, কোন দল করে এটা আমাদের দেখার বিষয় না। তাদের হাত পা আপনারা ভেঙে দিবেন। যারা আপনাদেরকে এখানে এসে আপনাদের প্রতিদিনকার কাজকর্মকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তাদের রাজনৈতিক পরিচয় আমাদের কোনো দরকার নাই। তারা হামলাকারী, তারা অপরাধী, এবং তাদেরকে আপনারা প্রথমে বেঁধে রাখবেন এবং তারপরে হাত পা ভেঙে তারপর পুলিশের কাছে দিবেন। এই ঘটনায় সমস্ত দায় পুলিশকে নিতে হবে। আমি পত্রিকায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের, একাধিক কর্মকর্তার বক্তব্য শুনেছি। তাদের একজনের বক্তব্যের সাথে আরেকজনের বক্তব্যের কোনো মিল নাই, এবং আমি নিশ্চিত হয়েছি যে তাদের আশকারা, তাদের প্রশ্রয়ে এই হামলা করেছে। যারা হামলা করেছে তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু পুলিশ যেটা উস্কানি দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, এটা আপনারা কেন বলছেন না? আমি আপনাদেরকে বলি, পুলিশ কি বলেছে? পুলিশ বলেছে এখানে প্রায়ই মাদক বিরোধী অভিযান হয়। একবার এসে বিএনপি করেছে, এরপরে এসে জামাত করেছে। বিএনপি আর জামাতকে কি আপনারা মাদক বিরোধী অভিযান করার লাইসেন্স দিয়েছেন? এটা পুলিশের কাছে আমাদের প্রশ্ন। কাজে এই হামলার দায় পুলিশ এড়াতে পারবে না। আমরা যখন গতকালকে শাহালি থানায় গেলাম দুপুর ৩টার সময়, আমরা পুলিশের ওইখানকার কর্মকর্তাকে জিজ্ঞেস করলাম, আপনারা কি কোনো মামলা করেছেন? তারা আমাদেরকে বললেন এখনো এই ঘটনায় কোনো মামলা হয় নাই। রাতের বেলা আমরা দেখলাম যে মামলা হয়েছে এবং ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে কারা হামলাকারী তাদেরকে পুলিশ চেনে। তাহলে ৩ দিন লাগলো কেন আপনারা তাদেরকে গ্রেফতার করতে? এবং ৩ জন আসে নাই, এখানে 150 থেকে 200 লোক এসে হামলা করেছে। বাকি লোকেরা কোথায়? প্রত্যেককে গ্রেফতার করতে হবে। তারা বিএনপি হোক, তারা জামাত হোক, অন্য যে কোনো দল হোক, আমরা সেটা দেখতে চাই না। আমাদের ঘরের উপর এসে যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে, এর বাইরে কোনো আলোচনা নাই। 2001-06 সালে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখানোর জন্য এখানে হঠাৎ করে জঙ্গি তৎপরতা শুরু হলো। এখানে হঠাৎ করে বিভিন্ন জায়গায় সিরিজ বোমা হামলা শুরু হলো। এখন আমরা দেখতে পাচ্ছি টানা লাগাতার মাজারগুলোতে হামলা। মাজার আছে বাংলাদেশের শত শত বছর ধরে, হঠাৎ করে কেন হামলা হচ্ছে? আপনারা একটু ভেতরটা দেখার চেষ্টা করেন। এখানে মসজিদ থাকবে, মন্দির থাকবে, মাজার থাকবে। আপনার মত আপনি প্রচার করেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, আপনি যে আসনের এমপি, ওই আসন দিয়ে বাংলাদেশের সমস্ত মাদক ঢোকে, পারলে সেটা আটকান। এখানে কেন এসে মাদক এই পর্যন্ত আসবে কেন? মাদক এই পর্যন্ত আসারই কথা না। আপনারা এই মাদক ঢোকান বাংলাদেশে। আমরা আওয়ামী লীগ আমরা দেখেছি মাদকের বিরুদ্ধে যুদ্ধের নামে গরিব মানুষদেরকে হত্যা করা হয়েছে। যে গণ অভ্যুত্থান বিরোধী তৎপরতা এখনো চলমান। অনেকে এটার কারণে মাজারকে অবলম্বন করে, অনেকে এটার কারণে হিন্দু কার্ড খেলে। এইগুলো আমরা বরদাস্ত করব না। এক কথায় যারা বাংলাদেশের মানুষ, যারা বাংলাদেশের নাগরিক, তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আপনি যদি পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান বিশেষজ্ঞ হন, আমাদের কিছু যায় আসে না। আপনার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাল দেওয়া। আপনি সেখানে গত অন্তর্বর্তী সরকারের সবচেয়ে অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়েও অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শুধু বাইরে বাইরে ঠাটবাট দেখালে চলবে না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এই শালী মাজারে হামলা মানে আমাদের কলিজার মধ্যে হামলা করা, কলিজা ধরে টান দেওয়া। যারা আমাদের কলিজা ধরে টান দিতে চায় তাদের কলিজা ধরেও আমরা টান দেব। 19, 20, 21 তারিখ এখানে ওরস। যদি একটা অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে এর দায় মাননীয় প্রধানমন্ত্রীকে নিতে হবে। প্রয়োজনে আপনি এখানে এসে সুষ্ঠুভাবে কিভাবে এখানে ওরস হবে সেটা নিশ্চিত করার দায়িত্ব আপনার সরকারের। হামলাকারী যেই হোক তাকে গ্রেফতার করার দায়িত্ব আপনার সরকারের, স্বরাষ্ট্রমন্ত্রীর, এখানকার পুলিশ কর্মকর্তা। যদি না পারেন তাহলে সমস্ত থানা বন্ধ করে দেন।